आज 8ই মার্চ, আজ ওমেন্স ডে। সমস্ত মাদেরকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে বলে আজকে ব্লগ শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগ শুরু করলাম আবার। চলো, আজকে বেজে গেছে 7:30। ঘুম থেকে আজকে উঠেছি 7টার সময়, কারণ আজকে সকালবেলায় উঠিনি এই কারণে রাত্রেবেলায় একটুখানি কি জানে বুঝতে পারছি না, দুদিন ধরে একদম ঘুম হচ্ছে না। সেই রাত্রেবেলায় 1টা-1:30 পর্যন্ত জেগেই থাকছি। তো যার জন্য ভোরবেলায় ঘুমটাও মানে ভেঙেছিল একবার, কিন্তু উঠিনি বলতে আজকে কালকে নাইট শিফট ডিউটি আছে, কিন্তু আজকে আসবে একটু বেলা করে, 11টা, 10:30, 11টা হয়তো হয়ে যাবে। তো সেই জন্য একটু দেরি করে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা বসিয়েছি, চা হয়েও গেছে। আর এখানে বসেছি ঘুগনিটা, কালকে কি করেছি ঘুগনিটা করেছি, ঘুগনিটা বাটিতে নামিয়েও রেখেছিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, যদি ছেলে খাবে, আমি তো খাবো না, ঠিকই ছিল। আর পরে না ছেলে যে খেয়েছে, পরে ভুলে গেছি ফ্রিজে ঢোকাতে। হঠাৎ মানে ওইটার জন্য আরো বেশি তাড়াতাড়ি বিছানাটা ছেড়ে নিলাম, আর না হলে হয়তো এডিটিংটা করে তারপরে উঠতাম। আর যদি নষ্ট হয় এতটা ঘুগনি, কেন উঠেই আগে মাইক্রোওভেনে দিয়েছি যে গরম করে রাখি। তো চলো, চা হয়ে গেছে, চা খাই। ছেলে আজকে অবশ্য এখনো ঘুমাচ্ছে, তারপর দেখা যাক কি করছি, চাই করছি, তোমাদের সবটাই পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। অনেকটা ঘুগনি রয়েছে কালকে, আর ঘুগনিটা এত টেস্টি হয়েছে না। কালকে কি জানি মনে হয়েছিল একদম একটুখানি হলুদ দিয়ে তারপরে ছোলাটাকে সেদ্ধ করেছি, আর একটু মশলাটা কম দিয়েছি। মশলাটা বেশি হয়ে গেলে না মানে কিরকম, মানে একটা কি বলবো, মানে একটা তরকারি টাইপের হয়ে যাচ্ছিল। তো কালকে না একদম পাতলা করে করেছি, আর মশলাটা খুব কম দিয়েছি। খুব টেস্টি হয়েছে খেতে, আর একটু নারকেল ছিল, নারকেলটা দিয়ে দিয়েছি, বেশ টেস্ট হয়েছে খেতে। চলো, আমি চা ছেঁকে নিলাম, চা খেয়ে নিয়ে আগে তারপর এডিটিং এ বসবো। আগে এডিটিংটা কমপ্লিট করব, তারপরে অন্য কাজ করব। বললে হবে না, 9:30 বাজে, এবার কাজে লাগি। এত করে ঘুম থেকে উঠেছে। চা দিলাম, জিজ্ঞাসা করলাম মুড়ি দিয়ে খাবি কিনা ঘুগনি, বলে না, মুড়ি দিয়ে ঘুগনি খাবো না। আর দেখি একটুখানি আটা মাখা আছে, ওটা দিয়ে একটুখানি পরোটা করে দিই, ঘুগনি দিয়ে খেয়ে নেবে। 9:30 বেজে গেছে। ছেলেকে খাবার বললাম তো, বলে একটু পরে খাবো, করে দিয়ে চলে এসেছি। আলাম আমি একটা পরোটা করে নিলাম, খেয়ে মেডিসিন খাই, তারপরে কাজ সারি। মানে চলো ডিম করবো, ডিম মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে ডিমটা করি। আর পেঁপে আছে, অনেক দিন থেকে পেঁপেটা পড়ে আছে, ভাবছি পেঁপের ঘন্ট করে নিই। চলো, মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে, আর প্রেসারে ডিম আর আলু সেদ্ধ করে দিয়েছি, হয়ে গেছে। এবার এডিটিং এর পুরো কমপ্লিট করবো। এই হয় জানো তো, একটু একটু করে করি, আবার কোনো কাজ মনে পড়ে করতে যাচ্ছি, তো এবার অল্প একটু করাতেই আবার ছেলে খাবার চাইলো, যাই গিয়ে খাবার টাবার দিয়ে আসি, মানে এই করতে হয়। আর রাত্রেবেলায় যদি বসতাম দেখি আর কোনো চিন্তা থাকে না, হয়ে যায় একবারে বসে। ওটা কমপ্লিট করি, তারপরে আবার গিয়ে কাজ সারবো। মশলাটা কষাতে কষাতেই আবার গ্যাসটা বন্ধ করলাম। ছেলে বেরোবে হঠাৎ করেই,
কল করেছে বেরোবে, আগে ওকে পাঠালাম, তারপর আবার ইয়ে করলাম। মানে বললাম না সকাল থেকে আমি কতবার যে এডিটিং করার জন্য বসেছি আর উঠেছি, মানে একবারে যে কাজটা সেরে উঠবো সেটা আর হয় না। ওই জন্য আমি রাত্রেবেলাতেই করতাম নিশ্চিন্ত মনে। আর একবার করে উঠে গেলে কি হয় বলো তো, মনটা অন্যদিকে চলে যাচ্ছে তো, তখন আবার সেই কোথার থেকে করেছি কোনটা করেছি রেখে নিতে হয় আবার। আর রান্না অবশ্য করবো না, কালকে বাঁধাকপিটা তাই আবার কোনো কিছু ভুলে গেছে বোধ হয়। চাবি না নিয়ে নেমে গেছে নিচে, আবার এসছে ওপরে। কালকে বাঁধাকপিটা করেছি, ওটা অনেকটাই রয়েছে, ওটা দিয়ে আর ভেবেছিলাম ইয়েটা পেঁপেটা দিয়ে একটু পেঁপে ঘন্ট করবো বড়ি টড়ি দিয়ে, আর করলাম না কারণ সব থেকে যাবে। ওই জন্য ভাবলাম থাক ডিমের ঝোলটাই খালি করি। হয়ে গেছে সব, এবার আছে বাসন, আর বাসন মাজবো। বাসন মেজে চান পুজো, বেশি বেলা হয়নি, 11:30 বাজে। কালকের অনেকটা ভাত ছিল, জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর রান্না হয়েছে তো ডিম কষা, আর এটা তো কালকের ছিল। আর একটা পিস মাছ ছিল, মাছটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। বাজে এখন 1:10। সকালবেলায় একটা পরোটা খেয়েছি, খিদে পেয়ে গেছে খুব। আর ভাত বসিয়েছি, তাই আমি বললাম ভাত অনেকটাই জল ঢালা ভাত রয়েছে, আমি বললাম এখন একটু খেয়ে নিই, তারপরে ছেলে কখন আসবে তো জানি না, তারপরে খাওয়া যাবে। এখন খিদে সময় না খেলে না পরে আর খেতে পারবো না। এই জন্য আমি একটুখানি জল ঢালা ভাত নিয়েছি, মাছটা যেটা ঝুড়ো করেছি ওটা দিয়ে একটুখানি জল ঢালা ভাত, কেন হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আর কি, খেয়ে নিয়ে এখন তারপরে ছেলে আসলে তখন দেখা যাবে। একটু পেঁয়াজ কেটেছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, দিয়ে একটু জল ঢালা ভাত খাচ্ছি। 4টে বাজে, এতক্ষণে খেতে বসলাম। ছেলে চলে এসছে তখনই, ছেলে এসছে মোটামুটি তখন কটা বাজে, ওই 1-1:30 বোধ হয়। গেছে, ইন্টারভিউ ছিল একটা, ইন্টারভিউ দিয়ে চলে এসছে, দিয়ে ইয়ে করলো, তখন আর খিদে পাইনি বলে আমি আর খেলাম না। এখন মনে হচ্ছে খিদে পাচ্ছে, আমরা না খেয়ে আসি, এতক্ষণে খাবার নিয়ে বসলাম, চলো খেয়ে নিই। এনে ধরো, চলো। বাজে কটা বলো তো? 5:10 দেখতে পাবেন এখান থেকে, 5:10 বাজে। বললাম না আমি আজকে দুপুরবেলায় তখন খাইনি, খিদে পাইনি বলে খাইনি, পরে খেলাম তো তখন 4টে বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি, তখন খেয়েছি। দিয়ে ছেলে সকালবেলায় একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউ দিয়ে এসছে। এখন তারপরেই আবার ফোন করেছে, ফোন করে বলছে যে আজকে থেকে, মানে কালকে থেকে ট্রেনিংয়ের জন্য বলেছিল, আজকে থেকে ট্রেনিং শুরু হবে বলে এখন 6টার সময় বলেছে যেতে। তা ওর তো খিদে পেয়ে যাবে, ওই জন্য ইয়ে ছিল, দই বড়া নয়, এই বড়া টাইপের দিয়ে দিলাম, খেয়ে নে, আর 5:30টার মধ্যে বেরিয়ে যাবে। কত রোদ উঠেছে আজকেও, আজকে আর কাপড় জামা কিচ্ছু কাচা হয়নি, আজকে সেরকমভাবে কাজই করিনি কিছু, সেরকম যে রান্না করেছি তাও করিনি, বসেই কাটিয়ে দিয়েছি আজকে। আজকে চা খাইনি। জানলাগুলো খুললে পরে ভালোই হাওয়া আসে, কিন্তু না সন্ধ্যাবেলা খুলতে ভয় লাগে, ভীষণ চামচিকি ঘুরে বেড়ায়, ঢুকে যায় ফট করে, ওই জন্য ভয় লাগে আমি জানলাগুলো খুলতে।